গুড ইভিনিং ফ্রেন্ড। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকে তোমাদের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভিডিও হতে চলেছে। তো আজকে যে রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের সামনে কথা বলতে চলেছি, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, অর্থাৎ এই রিক্রুটমেন্টটার তোমাদের ফাইনাল রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে সেটা নিয়ে। তো আজকের ভিডিওটা বেশি বেশি করে যত গ্রুপ আছে গ্রুপে কিন্তু শেয়ার করবে এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো প্রায় তোমরা মানে কাল থেকে অ্যাকচুয়ালি বা তার আগের দিন থেকে একটা ডেট তোমাদের কিন্তু খুবই খুবই ভাইরাল হয়েছে। ইনফ্যাক্ট আমাকেও অনেকে কমেন্ট করেছে এটা নিয়ে। ঠিক আছে, আমি কিন্তু কোনো কথা বলিনি, ঠিক আছে, জাস্ট একটাই কথা, কারণ আমি মনে করি এটাই যে একটা মানে ইন্টারভিউ বর্তমানে চলছে, তা এখনও শেষ হয়নি। তার আগে তার আগেই মানে রেজাল্ট ডেটও কিন্তু ঠিক হয়ে গেল। এটাই সবথেকে বেশি তোমাদের বোঝা উচিত ছিল, তাই না? যে একটা রিক্রুটমেন্ট এখনও পর্যন্ত চলছে, তার মানে ফাইনাল এখনও পর্যন্ত শেষ হয়নি, তার আগেই তোমাদের কিন্তু রেজাল্ট ঠিক হয়ে যায়। রেজাল্ট ওইভাবে ডেট ঠিক হয় না, ঠিক আছে? একটা প্রসেস চলছে, সেটা শেষ হলো, তারপরে একটা মিটিং হয়, মিটিংয়ের পরে ডেট ঠিক হয়, ডেট ঠিক হয়েই কিন্তু রেজাল্টে পাবলিশ হয়। কারোর কথাতে বা কেউ এরকম করে মন করা মানে বলে দিল, তাতে কিন্তু রেজাল্ট পাবলিশ তোমাদের হয় না, ঠিক আছে? কাট অফের ক্ষেত্রেও সেম দেখছি, একটা কাট অফও এরকম ঘোরাফেরা করছে, কাট অফটাও তোমাদের ফেক। তো কাট অফ নিয়ে যারা চিন্তায় রয়েছে তাদেরকে বলবো এরকম নিয়ে একদম টেনশন করো না, ঠিক আছে? স্পেশালি অনেক ফিমেল ক্যান্ডিডেটদেরকে বলবো, তোমাদের কাট অফ নিয়ে অনেকে টেনশন করছে। তোমাদের বেশি ক্যান্ডিডেট নেই, তোমাদের একদম টেনশন করার দরকার নেই। 6-7 মতো কিন্তু বড়জোর তোমাদের বাড়বে। তো তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে? তো দেখো, 18ই যে ডেটটা তোমরা দেখছো, ঠিক আছে, 18/2, এটি সম্পূর্ণ কিন্তু ফেক, ঠিক আছে? তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে একদম ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে, যেটা হওয়ার সব থেকে বেশি একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে? তোমরা জানো তোমাদের কিন্তু নেক্সট উইকে 22 তারিখে কিন্তু ডব্লিউপিএসআই ইউটিউবে সবার আগে বলতে পারো আপডেট দিয়েছিলাম, ঠিক আছে? অনেক আগে আগে আপডেট দিয়েছিলাম তোমাদের এক্সাম সেন্টার নিয়েও। তো সেই এক্সামটা হওয়ার পরেই তোমাদের জন্য কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, এটুকু তোমরা ধরে রেখো, ঠিক আছে? তো সেই যে উইকটা, যেটা তোমাদের 22 তারিখের মানে পর, ঠিক আছে, 22 তারিখের পর ওই যে উইকটা পড়ছে, তার মিডিলের দিকে রেজাল্ট প্রকাশিত হতে পারে, ঠিক আছে? ফাইনাল মেরিট লিস্ট আমরা জানি ঠিক সপ্তাহের একদম মিডিলের আশেপাশে কিন্তু হয়, ঠিক আছে? তো এমনটাই ধরে রাখতে পারো। তো এর জন্য তোমাদের এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে, তাই না? অপেক্ষা করা ছাড়া কিন্তু তোমাদের আর কিছু করার নেই। তো এটুকুই বলতে পারি, তোমাদের এটা হওয়ার মানে সাথে সাথেই ভিআর মেডিকেল শুরু হয়ে যাবে, জয়েনিংও করানো হবে, ঠিক আছে? তো ভোটের আগেই তোমাদের সমস্ত পর্ব মেটাবে এবং ভোটে তোমাদের ডিউটিও করানো হবে, এমনই কিন্তু অর্ডারও রয়েছে, ঠিক আছে? কেপি কনস্টেবল নিয়ে অনেকে প্রশ্ন করছে, তো বলে রাখি, কেপি কনস্টেবলে যদি তোমাদের মার্চে হতো তাহলে এতদিন নোটিশ পেয়ে যেতে, তাই না? তোমাদের কোনো রকম প্রসেস ভোটের আগে এটাই হচ্ছে না, এটুকু তোমরা ফুল অ্যান্ড ফাইনাল ধরে রেখো। যেহেতু এপ্রিলের মধ্যে ভোট শেষ হবে, এপ্রিলে হয়তো শেষে কাউন্টিংও স্টার্ট হয়ে তারপরে ভোট গঠন হবে। তো মে মাস তোমরা টার্গেট করে রেখো, মে মাসেই তোমাদের রেজাল্ট পাবলিশ হবে এবং তারপরেই হয়তো একদম শেষের দিকে হয়তো গ্রাউন্ডও তোমাদের মানে করিয়ে দেওয়া হবে। গ্রাউন্ড খুব তাড়াতাড়ি হবে, একদম গ্যাপ দেবে না। যেমনটা ডব্লিউপির প্রসেসের ক্ষেত্রে হয়েছে, কেপির ক্ষেত্রেও ঠিক তেমনটাই হবে। মেন্সও খুব দ্রুততার সাথে হবে। ডব্লিউপিএসআই যেটা তোমরা এক্সাম দিয়েছো 22 তারিখে, সেটারও মানে এক্সাম যে মানে রেজাল্ট, সেটা খুব মানে দেরিতে হবে, ঠিক আছে? এটা কিন্তু অনেক সময় লাগবে, যেটা লাস্ট ভিডিওতেও তোমাদের বলেছি, ঠিক আছে? কেপিএসআই নিয়ে বলবো বারবার তোমরা বেশি বেশি করে কিন্তু মেল করো, কারণ কেপিএসআইয়ের এখনও খাতা দেখা মানে পর্ব যদি সত্যিই শেষ হতো তাহলে রেজাল্ট তোমরা পেয়ে যেতাম। তো রেজাল্ট দেওয়ার একটা কথা মানে ছিল, তোমরাও জানো ডেপুটেশনে তেমনটাই কিন্তু বলা হয়েছিল। তো কোথাও দেখছি আমরা কেউ হারিয়ে ফেলেছে। তো সেটাই বলবো যে বেশি বেশি করে তোমরা মেল করবে, যাতে রেজাল্টটা এই মাসেই যেন প্রকাশিত হয়ে যায় এবং এটাও ভোটের আগে যাতে জয়েনিং করানো হয়, তার জন্য তোমাদেরকেই বেশি করে কিন্তু মেল করতে হবে, ঠিক আছে? আশা করি তোমাদের সমস্ত কিছু ভিডিওতে আমি বোঝাতে পারলাম। তো এটুকুই বলবো, তোমাদের অপেক্ষা করতে হবে।
কাট অফ নিয়ে একদম দুশ্চিন্তা করবে না, ঠিক আছে? বুঝি একটা ফাইনাল রেজাল্ট না হলে ক্যান্ডিডেটদের মনে অনেক কষ্ট, অনেক চিন্তা হয়, কিন্তু কিছু করার নেই। কারণ যতদিন না বোর্ড থেকে রেজাল্ট পাবলিশ করছে ততদিন তো তুমি তোমাদেরকে কিন্তু সিলেক্টেড বলা হবে না, তাই না? তার জন্য এই কটা দিন তোমাদের অপেক্ষা করতে হবে। চলো বাই, টাটা, গুড নাইট।